জয় জগন্নাথ। আমরা সকলেই জানি স্নান যাত্রা আসন্ন। এই দেব স্নান যাত্রার দিন কোন কাজগুলি করলে আপনি পূর্ণ অর্জন করবেন এবং কোন কাজগুলি থেকে একেবারেই বিরত থাকবেন, সেই সব কিছু তথ্য নিয়ে আজকে আমার এই ভিডিও। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি অনেকটাই ইনফরমেটিভ হতে চলেছে। রথযাত্রার দিন 15 আগে পালিত হয় জগন্নাথ দেবের স্নান যাত্রা। ওড়িশাবাসীর কাছে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধর্মীয় উৎসব। মনে করা হয় জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরমে শান্তি পেতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে 108 কলসি জল ঢেলে স্নান করানো হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে পালিত হয় এই স্নান যাত্রা উৎসব। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী স্নানের পর জ্বর আসে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার। এরপর 15 দিন তাদের নিভৃতবাস চলে। এই বছর স্নানযাত্রা পালিত হবে আগামীকাল অর্থাৎ 11ই জুন। আসুন এবার জেনে নেওয়া যাক এই স্নান পূর্ণিমার দিন কোন কাজগুলি করা অত্যন্ত ফলদায়ী। জগন্নাথ দেবের স্নান পূর্ণিমার দিন যে কাজগুলি অবশ্যই করবেন জেনে নিন সেই কাজগুলি কি কি। এই দেব স্নান পূর্ণিমায় জগন্নাথ দর্শন করা বিশেষভাবে শুভ। বিশ্বাস করা হয় যে পূর্বজন্মের পাপ মোচন হয় জগন্নাথ দেবকে এই দিন দর্শন করলে। এই দিন জগন্নাথ দেবের পাশাপাশি সুভদ্রা দেবীরও পুজো করা অত্যন্ত শুভ। এমনকি দেব স্নান পূর্ণিমায় পবিত্র নদীতে স্নান করা খুবই গুরুত্বপূর্ণ। স্নান পূর্ণিমার দিন খাদ্য, বস্ত্র এমনকি অন্যান্য জিনিস দান করা অত্যন্ত শুভ ফলদায়ী। এই দিন জগন্নাথের নাম স্মরণ করা এবং ধ্যান করা অত্যন্ত শুভ। স্নান পূর্ণিমার দিন কোনো শুভ কাজ যেমন নতুন ব্যবসা শুরু করা, ঘরবাড়ি তৈরি করা শুভ বলে মনে করা হয়। এমনকি এই দিন লক্ষ্মী এবং কুবেরের পুজো করা হয়ে থাকে। এটা বিশেষ ফলদায়ী। সকলে বলুন জয় জগন্নাথ কি জয়। জগন্নাথ স্নান যাত্রার দিন যে কাজগুলি ভুল করেও করবেন না জেনে নিন সেগুলি কি কি। জগন্নাথ স্নান যাত্রার দিন কোনো প্রকার অশুভ কাজ করা উচিত নয়। এই দিন খেয়াল রাখবেন কোনো রকম অশুভ কাজে লিপ্ত হবেন না। এই দিনে হিংসা বা ঝগড়া করা উচিত নয়। এমনকি এই দিন কোনো প্রকার মন্দ কাজ করবেন না। অতিরিক্ত খাবার বা পানীয় গ্রহণ না করাই ভালো। জগন্নাথ স্নান যাত্রার দিন মানুষেরা জগন্নাথের প্রতি তাদের ভক্তি এবং শ্রদ্ধাশীলতা প্রকাশ করে। আসলে এটি একটি ধর্মীয় উৎসব যেখানে সবাই একত্রিত হয়ে জগন্নাথের আশীর্বাদ লাভ করার চেষ্টা করে। সকলে বলুন জয় জগন্নাথ কি জয়। জগন্নাথ স্নান যাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার কমলিকা সাতকাহন চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না।